ডাইনিং, সিট হোয়ার ইউ আর ইনস্ট্রাক্টেড টু সিট, যে তোমাকে যেখানে বসতে বলা হয় সেখানেই বসো, এটি হলো একটা ক্লজ। এটি অবশ্যই অ্যাডভার্ব ক্লজ। জি স্যার। বি গ্রেসফুল অ্যান্ড পোলাইট ওয়েন টেক ফুড উইথ চপস্টিক্স, যে চপস্টিক ব্যবহার করে খাবার খাওয়ার সময় মার্জিত ও ভদ্র হও। ডোন্ট মেক মাস নয়েজ, মাস এখানে অ্যাডজেক্টিভ, নয়েজ নাউন। ওয়েন ইউ ইটিং অর ড্রিঙ্কিং স্যুপ, যে খাবার খাওয়া বা স্যুপ পান করার সময় বেশি শব্দ করবে না। ডোন্ট প্লে উইথ চপস্টিক্স, চপস্টিক দিয়ে খেলা করবে না। অর পয়েন্ট অ্যাট এনিওয়ান উইথ দেম, অথবা কাউকে চপস্টিক দিয়ে নির্দেশ করবে না, অর্থাৎ দেখিয়ে দিবে না। ফর আ ফর্মাল ডিনার ওয়্যার ফর্মাল ড্রেস, আনুষ্ঠানিক ডিনারের জন্য আনুষ্ঠানিক পোশাক পরো, অর্থাৎ মার্জিত পোশাক পরো। গিফট, উপহার। ডু প্রেজেন্ট অ্যান্ড রিসিভ থিংস উইথ বোথ হ্যান্ডস, যে উপহার দেওয়া ও নেওয়ার সময় দুই হাত ব্যবহার করো। পোলাইটলি রিফিউজিং আ গিফট বিফোর অ্যাকসেপ্টিং ইট ইজ দ্য নর্ম ইন চাইনিজ কালচার। সো ডোন্ট বি discouraged when someone initially refuses your gift, যে পোলাইটলি রিফিউজিং আ গিফট, একটি উপহার আহ, ভদ্রভাবে অস্বীকার করা, বিফোর অ্যাকসেপ্টিং ইট, এটিকে গ্রহণ করার আগে, ইজ দ্য নর্ম ইন চাইনিজ কালচার, যে এটি চীনা সংস্কৃতি, এটি চীনা সংস্কৃতি। সো ডোন্ট বি ডিসকারেজড, তাই আহ, তুমি হতাশ হবে না। ওয়েন সামন ইনিশিয়ালি রিফিউজেস ইউর গিফট, যদি কেউ প্রাথমিকভাবে তোমার উপহার নিতে না চায়। হোয়াইট ফ্লাওয়ার্স আর নট গুড অ্যাজ গিফটস অ্যাজ দে সিম্বলাইজ ডেথ, সাদা ফুল উপহার হিসেবে ভালো নয়, কারণ এটি আহ, মৃত্যুর প্রতীক। এটি হলো অ্যাডভার্ব ক্লজ। এখান থেকে আচ্ছা, অ্যাজ যে সিম্পল, হ্যাঁ। আচ্ছা। গ্রিটিংস, shake hands softly, as a firm handshake could be considered a sign of aggression, যে হালকাভাবে হাত মেলাও, কারণ শক্ত করে হাত মেলানো আগ্রাসনের চিহ্ন হিসেবে বিবেচিত হতে পারে। ইট মে মেক ইউর চাইনিজ ফ্রেন্ড ফিল আনকমফোর্টেবল, এবং এটি তোমার যে চীনা বন্ধু আছে তাকে অস্বস্তি অনুভব করাতে পারে। গ্রিট দ্য সিনিয়র ফার্স্ট অ্যান্ড গ্রাজুয়ালি আদার্স, প্রথমে সবচেয়ে সিনিয়র ব্যক্তি যে তাকে অভিবাদন জানাও, তারপরে বাকিদের। চিলড্রেন আর এক্সপেক্টেড টু গ্রিট ইউ রাদার দেন ইউ গ্রিটিং দ্য চিলড্রেন, যে তোমার আগে শিশুরা তোমাকে অভিবাদন জানাবে বলে আশা করা হয়। এটা স্বাভাবিক সব দেশেই। হুম। অ্যারাইভ অন টাইম, নির্দিষ্ট সময়ে উপস্থিত হও, 8টার সময় আসার কথা, তুমি 8টায় আসো। হুম। ওয়্যার ক্যাজুয়াল ক্লথস, সাধারণ যে পোশাক সেটি পরো। অফার হেল্প টু হোস্টেস উইথ দ্য প্রিপারেশন অফ দ্য মিল অ্যান্ড ক্লিয়ারিং আপ আফটার দ্য মিল ইজ ওভার, যে অতিথিয়তা প্রদানকারী খাবার প্রস্তুতিতে, অর্থাৎ যার বাসায় তুমি খেতে গিয়েছো, অতিথি সেবক, তো তার খাবার তৈরি করার ক্ষেত্রে, তারপরে খাবার খাওয়া শেষ হয়ে গেলে টেবিল পরিষ্কার করার ক্ষেত্রে সাহায্য করার জন্য প্রস্তাব দাও, যে হ্যাঁ আমিও করে দেই এটা। দ্য গেস্ট ইজ সার্ভড ফার্স্ট, প্রথমে অতিথিদেরকে দেওয়া হয়, দেন গ্রাজুয়ালি দ্য ওল্ডেস্ট মেড, তারপরে আস্তে আস্তে সবচাইতে বয়স্ক যে পুরুষ তাকে, রেস্ট অফ দ্য মেন অন্যান্য পুরুষদের, চিলড্রেন শিশুদের, অ্যান্ড ফাইনালি উইমেন, এবং সবশেষে নারীদের। আমরা পড়ছি সাউথ আফ্রিকা। হ্যাঁ। আচ্ছা, তারপরে don't begin to eat or drink anything until the oldest man at the table has begun, যে খাবার শুরু করতে, খাবার খেতে শুরু করবে না যতক্ষণ পর্যন্ত না ওই টেবিলের সবচাইতে বয়স্ক মানুষটা খেতে শুরু করেছে। এটি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ? জি স্যার, at অ্যাডজেক্টিভ। the table অ্যাডজেক্টিভ ফ্রেজ। জি স্যার। আচ্ছা, the South African people usually don't use left hand in
টেকিং মিলস, দক্ষিণ আফ্রিকার মানুষেরা সাধারণত বাম হাত ব্যবহার করে না খাবার গ্রহণে। এটি নাউন। সবার জন্য আপনার। আচ্ছা, বইগুলোর পিডিএফ এমন ভাবে দিছে, আমার পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে এগুলোকে ওয়ার্ডে নিয়ে আসা, বুঝছো? জি স্যার। সাফান, শ- শব্দ বানা সাফান। হ্যাঁ। না স্যার, আপনাকে না স্যার। তো যাই হোক, আমার কাজ প্রায় হয়ে গেছে, 10 নম্বর ইউনিট পর্যন্ত কাজ করে ফেলছি, আর মাত্র হ্যাঁ। 2টা ইউনিট, 11 এবং 12 করতে সময় জি লাগবে। স্যার। ইন জেনারেল সাউথ আফ্রিকান, কারণ প্রবলেমটা হচ্ছে কি, বইয়ে এই যে এখানে যে এরকম করে খুব সুন্দর করে কালারিং করে দিলাম, বুঝিয়ে দিচ্ছি সহজে, বইয়ে ওটা করতে পারছি না। আচ্ছা। বইয়ে বইয়ে ইমেজ আকারে দিয়েছে, তো ইমেজ হ্যাঁ আকারে ওটা অবশ্যই। সম্ভব হচ্ছে না। না স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন জেনারেল সাধারণভাবে সাউথ আফ্রিকানস গিভ গিফটস অন বার্থডেজ অ্যান্ড ক্রিসমাস, যে সাধারণত দক্ষিণ আফ্রিকার মানুষেরা জন্মদিন এবং বড়দিনে উপহার দেয় অ্যাডভার্টাইজ। হুম আচ্ছা, তারপরে ইট ইজ কমন ফর সেভারাল ফ্রেন্ডস টু শেয়ার দ্য কস্ট অফ আ গিফট, যে একটি উপহারের যে খরচ একাধিক বন্ধুর মধ্যে ভাগ করে নেওয়া সাধারণ ব্যাপার। ইফ ইউ আর ইনভাইটেড টু আ সাউথ আফ্রিকান হোম, যদি তোমাকে নিমন্ত্রণ দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার কারো বাসায়, এটি অ্যাডভার্ব ক্লজ, ব্রিং ফ্লাওয়ার্স এন্ড গুড কোয়ালিটি চকলেটস টু দ্য হোস্ট ফ্যামিলি। তাহলে তুমি কি করবে, যে ফুল এবং ভালো মানের চকলেট নিয়ে যাবে। হুম গ্রিটিংস, স্বাগতম জানানো। ওয়েন ডিলিং উইথ ফরেনার্স, বিদেশিদের সঙ্গে আচরণের সময় বা মেলামেশার সময়। হুম মোস্ট সাউথ আফ্রিকান শেক হ্যান্ডস, অধিকাংশ দক্ষিণ আফ্রিকার মানুষ হাত মেলায় উইথ আই স্মাইল, সঙ্গে হাসি থাকে, হোয়াইল মেনটেনিং আই কন্ট্যাক্ট, চোখে চোখ রাখে। সাম উইমেন ডোন্ট শেক হ্যান্ড, কিছু নারী আছে যারা হাত মেলায় না, মিয়ারলি মিয়ারলি অ্যাডভার্ব, নোট দেয়ার হেড, তারা শুধু তাদের মাথা নাড়ে। সো ইট ইজ বেস্ট টু ওয়েট ফর আ ওম্যান টু এক্সটেন্ড হার হ্যান্ড, তাই আহ, উত্তম করা হলো নারী হাত বাড়ানোর জন্য অপেক্ষা করা। হুম Men may kiss a woman they know well on the cheek in place of a handshake. যদি ভালোভাবে চেনা থাকে, তবে পুরুষরা নারীদের সঙ্গে করমর্দনের বা হাত মেলানোর পরিবর্তে গালে চুম্বন করতে পারে। এটি হলো খ্রিস্টানদের জন্য। আর যে জি স্যার। নারীরা হাত মেলায় না, এটা হলো মুসলিমদের জন্য। সাউথ আফ্রিকাতে মুসলমানরা বেশ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার। গ্রিটিংস leisurely and marked by good cheers. অভিবাদন সাধারণত ধীর গতির হয় এবং আনন্দের সাথে প্রদান করা হয়। গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন বলতে 4টি অঙ্গরাজ্য বোঝানো হয়, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড। এই 4টি হুম অঙ্গরাজ্যকে একসঙ্গে বলা হয় গ্রেট গ্রেট ব্রিটেন। ব্রিটেন। In Great Britain, if you are invited to a dinner, dinner মানে the best food of the day. It may be at noon or at night. হুম ঠিক আছে? জি স্যার। তো এটা যে কোনো সময় হতে পারে। যেমন জেরির গল্পে দেখেছো যে হ্যাঁ। দুপুরবেলা ডিনার করতে যাচ্ছে। জি স্যার। ইন গ্রেট ব্রিটেনে ইফ ইউ আর ইনভাইটেড টু আ ডিনার, যদি তোমাকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়, ইউ উড ওয়েট ইউ শুড ওয়েট আনটিল ইউর হোস্ট অর হোস্টিস ইন্ডিকেটস দ্যাট ইউ মে বিগিন ইটিং। তবে আহ, তোমার যে অতিথি সেবক, তার জন্য অপেক্ষা করা যতক্ষণ পর্যন্ত না সে এটা বলে যে আপনি খাবার শুরু করতে পারেন। হুম কোন লাইন কি গ্যাপ আছে? ঠিক আছে না? না স্যার, ঠিক আছে। আচ্ছা, ইউ মে ইউজ আ পিস অফ ব্রেড, ব্রেড কিন্তু আনকাউন্টেবল, এই জন্য ইউ হ্যাভ টু ইউজ আ পিস অফ বিফোর ব্রেড। হ্যাঁ স্যার। ইয়েস ঠিক স্যার। আছে, আর এটা যদি প্লুরাল করতে চাও তাহলে 2 পিসেস অফ ব্রেড। টু পিসেস। ব্রেড আমরা যখন কিনি ওর গায়ে লেখা থাকে তোমার গ্রাম লেখা থাকে, যদিও আমরা পিস হিসাবে কিনছি যে একটা রুটি দেন এটাই বলি, তারাও তুলে দেয়, কিন্তু গায়ে লেখা আছে গ্রাম, তার মানে আমাকে ওজন করেই শেষ জিনিসটি দিল। ওকে, আচ্ছা জি স্যার। তো এই জন্য পিস অফ বলতে হবে। or হুম a fork to shock of sauce or gravy, গ্রেভি মানে মাংসর ঝোল, but never hold the bread in your fingers to do this, যে সস বা গ্রেভি শুষে নিতে, অর্থাৎ সস নিতে বা হুম মাংসের ঝোল ওই রুটির সঙ্গে লাগাতে
তোমাকে কি করতে হবে যে ওইটা কাঁটা চামচের মাথায় ওই রুটিটা লাগাতে হবে। এবং এই কাজটা করার জন্য তুমি আঙ্গুল দিয়ে এটা ধরতে পারবে না, রুটিটা ধরতে পারবে না। জি স্যার। If you are at a barbecue or in a informal setting, এটা হলো অ্যাডভার্ব ক্লজ। যে হ্যাঁ। যদি যে তুমি বারবিকিউ বা খুবই অনানুষ্ঠানিক পরিবেশে থাকো, অর্থাৎ বন্ধুদের সঙ্গে কাজিনদের সঙ্গে আছো, ইউ হুম মে হুম। চিকেন অ্যান্ড পিজা উইথ ইয়োর ফিঙ্গার্স। তবে তুমি মুরগি বা পিজা, মানে চিকেন ফ্রাই বা পিজা, এগুলো হাত দিয়ে খেতে পারো, কোনো সমস্যা নেই। বাট হুম আদারওয়াইজ অলওয়েজ ইউজ আ নাইফ অ্যান্ড ফোর্ক। অন্য সব ক্ষেত্রে তুমি চাকু এবং কাঁটা চামচ ব্যবহার করবে। হুম When invited to someone's home, যখন তোমাকে নিমন্ত্রণ করা হচ্ছে কারো বাসায়, এটি অ্যাডভার্ব ক্লজ। হুম হুম হুম। It is customary to bring a small gift for the host, যে ওই অতিথির বাসায় ছোট্ট একটা উপহার নিয়ে যাওয়া, এটি হলো একটা রীতি। কাস্টমারি মানে হলো রীতি। রীতি। ইউজুয়ালি সাধারণত ফ্লাওয়ার্স আর চকলেট, ফুল অথবা চকলেট ফ্লাওয়ার্স আর ইন অ্যাডভান্স অফ আ ডিনার পার্টি। সাম পিপল prefer to send flowers in advance of a dinner party. কিছু মানুষ আছে যারা ফুল পাঠিয়ে দেয় আগেই একটা ডিনার পার্টির জন্য। তো হুম এটি হুম। কি নাউনের কাজ করছে, জি স্যার। নাউন ফ্রেজ। বাট it is also acceptable to take them on the day of the event। কি কি তবে অনুষ্ঠানের দিন নিয়ে যাওয়াও গ্রহণযোগ্য। In Britain, gifts are usually opened upon receipt। যে গ্রেট ব্রিটেনে উপহার সাধারণত পাওয়ার সাথেই খোলা হয়। হুম। তোমার কাছ থেকে নিল, নিয়ে তোমার সামনেই খুলবে যে তুমি কি দিয়েছো। জি স্যার। সুবিধা আছে, তাহলে খারাপ গিফট কেউ আর দিতে পারবে না। দেওয়া যাবে না। বাংলাদেশে ওটা করা দরকার। জি স্যার। When greeting others, a handshake is the most common form of greeting among the British people, especially when meeting someone for the first time। যে পরিচয়ের সময় ব্রিটিশদের মধ্যে হাত মেলানো সবচেয়ে প্রচলিত অভিবাদন পদ্ধতি। হাউএভার, যাই হোক, ইফ ইউ মিট আ ফ্রেন্ড অফ দ্য অপোজিট সেক্স আফটার আ লং টাইম, আ কিস অন দ্য চিক মে বি অ্যাপ্রোপ্রিয়েট। যে তবে বিপরীত লিঙ্গের কোনো পুরনো বন্ধুর সাথে দীর্ঘদিন পরে যদি দেখা হয়, তাহলে গালে কি চুম্বন করা যেতে পারে। মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য, এটা আমাদের মুসলমানদের, আমাদের বাংলাদেশে যা এদেরও তা। ইন হ্যাঁ। দ্য মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যে, ইট ইজ ইম্পর্টেন্ট টু ইউজ রাইট হ্যান্ড। এটি হলো ইনফিনিটিভ, এখানে নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে, ইটের জায়গায় বসাতে পারবে। টু ইউজ রাইট হ্যান্ড ইজ ইম্পর্টেন্ট। হুম যে মধ্যপ্রাচ্যে ডান হাত ব্যবহার করা গুরুত্বপূর্ণ। হোয়েন পিকিং আপ অ্যান্ড ইটিং ফুড, খাবার খাওয়ার সময় এবং খাবার নেওয়ার সময় এবং খাবার খাওয়ার সময়। হুম The left hand should never be used for eating, passing food, or even placed on the table। বাম হাত কখনোই খাওয়ার জন্য, খাবার পরিবেশন করতে বা টেবিল রাখা উচিত নয়। While people do use spoons, forks, and knives when necessary, many prefer eating with their hands। যে লোকেরা প্রয়োজনে চামচ, কাঁটা চামচ এবং ছুরি ব্যবহার করে, তবে অনেকে হাত দিয়েই খেতে পছন্দ করেন। Gift giving is an important part of the Middle Eastern culture and is a way to express love, gratitude, and respect। মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে উপহার বিনিময় ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের গুরুত্বপূর্ণ একটি অংশ। If you are invited to someone's home, bringing a gift is expected। যদি আপনাকে কারো বাড়িতে আমন্ত্রণ জানানো হয়, তবে একটি উপহার নিয়ে যাওয়া উচিত। দ্য মোস্ট কমন গিফটস ইনক্লুড ফুড আইটেমস সাচ অ্যাজ পেস্ট্রিজ, চকলেটস, সুইটস, কুকিজ অ্যান্ড ডেটস। সাধারণত উপহার হিসাবে পেস্ট্রি, মানে ওই যে এক ধরনের যে কেক গুলো আছে, হুম হুম চকলেট, মিষ্টি, কুকিজ মানে বিস্কুট, এবং হুম যে খেজুর দেওয়া হয়। পিপুল অলসো অ্যাপ্রিসিয়েট ফুড অ্যান্ড
হ্যান্ডক্রাফট আইটেমস ফ্রম ডিফারেন্ট কালচার্স। এখানকার লোকেরা বিভিন্ন সংস্কৃতির খাবার এবং হাতে তৈরি শিল্পকর্মকেও মূল্যায়ন করে। When greeting someone in মিডল ইস্টে কাউকে স্বাগতম জানানোর সময় দ্য মোস্ট কমন ফ্রেজ, সবচাইতে সাধারণ যে ফ্রেজটা, যে সেটি হলো, বা সবচেয়ে প্রচলিত যে অভিবাদন তা হলো আসসালামু আলাইকুম। হুম। ঠিক আছে? জি স্যার। আর উত্তর কি সেটাও জানো? আচ্ছা। আচ্ছা, হুইচ ইজ দ্য রেসপন্স? দ্যাট ওয়ালাইকুম আসসালাম। হুম। এরপরে কি বলছে যে সেই শেকিং শেকিং হ্যান্ডস বিটুইন মেন, পুরুষের সঙ্গে পুরুষের হাত মেলানো ইজ অ্যান ইম্পর্টেন্ট জেস্চার, গুরুত্বপূর্ণ একটা অঙ্গভঙ্গিমা অফ মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সম্মানের। সোশ্যালি, সামাজিকভাবে, ইট ইজ কমন ফর সেম সেক্স, যে সমলিঙ্গের, পুরুষের সঙ্গে পুরুষ, নারীর সঙ্গে নারীর, ইন্ডিভিজুয়ালস টু হাগ অর কিস অন দ্য চেক, যে পরস্পরের সঙ্গে কোলাকুলি করা, গালে চুম্বন করা, পুরুষ পুরুষকে করতে পারে, নারী নারীকেও করতে পারে। অ্যাজ আ ফর্ম অফ গ্রিটিং, যে আলিঙ্গনের একটা ধরন হিসাবে। হুম। However, any form of physical contact between men and women in the public is strictly forbidden. তবে পুরুষ ও নারীদের মধ্যে প্রকাশ্যে শারীরিক সংস্পর্শ কঠোরভাবে নিষিদ্ধ। হুম। আচ্ছা, তাহলে এটা শেষ করে দিলাম। এর আবার একটা এক্সারসাইজ আছে, দেখো। তোমার হুম। একটা শখ আছে ওখানে। আহ, এই শখে এরা ইয়া করেছে যে কোনটার সঙ্গে কার মিল হয় না হয়, তুমি একটু এই যে টিক চিহ্ন দিয়ে আছে করে নাও। আচ্ছা স্যার, ঠিক আছে। যে হুম। হ্যান্ডশেক কোন কোন দেশে, সব দেশে হ্যান্ডশেক করে। হ্যাঁ। প্রথমটাতে সবগুলোতে টিক চিহ্ন দাও। হাগিং, কোলাকুলি কারা করে? মিডল ইস্টে যারা মিডল আছে ইস্ট। তারা কোলাকুলি করে। জি স্যার। তারপরে কিসিং অন দ্য চিকস এট সোশ্যাল সিরিমনিস, এটি কারা? সাউথ আফ্রিকা করে, গ্রেট ব্রিটেন করে। হুম। মাঝখানে দুইটা হবে। তারপরে গিভিং ফ্লাওয়ার্স, এটা ফুল দেয় কারা? সাউথ আফ্রিকা দেয়, গ্রেট ব্রিটেন দেয়, মিডল ইস্টও দেয়, হুম। চায়নারা দেয় না শুধু। হুম। তারপরে ইউজিং দ্য রাইট হ্যান্ড টু টেক ফুডস, এরা কারে? মিডল ইস্ট করে, মুসলিমরা। মিডল ইস্ট। ইউজিং বোথ হ্যান্ডস টু গিভিং গিফটস, কারা ব্যবহার করে? চীনারা। হুম। দুই হাতে গিফট দেয়, দুই হাতেই গিফট নেয়। হ্যাঁ। তারপরে ইউজ অফ নাইফস এন্ড ফোর্কস মোস্ট অফ দ্য টাইম, কারা করে? চায়নারা করে, সাউথ আফ্রিকা এরা করে, গ্রেট ব্রিটেন করে, শুধু মুসলিমরা করে না। হুম। জি স্যার। ওকে। আচ্ছা, ওয়ার্ক ইন পেয়ার্স গ্রুপস মেক আ প্রেজেন্টেশন অন বাংলাদেশি এটিকেট অফ ডাইনিং, এক্সচেঞ্জিং গিফটস অ্যান্ড গ্রিটিংস। এটা, ও, এই ইয়েটা করেই দেয়নি, করে দিতে হবে। ডি নাম্বারটা তোমাদের করাই হয়নি, ও, এটা করে দেবো, সমস্যা নেই, পড়া আচ্ছা। শেষে এটা করে দিচ্ছি। আচ্ছা, লিসেন টু মিস অন্তরা গোমেজ, অন্তরা গোমেজের কথা শুনতে বলছে। অ্যান ইংলিশ টিচার, ইনি হচ্ছেন একজন ইংলিশ টিচার ইন আ কলেজ, একটা কলেজে। সি ইজ টেলিং হাই স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীকে বলছেন অ্যাবাউট টেবিল ম্যানার্স, টেবিল ম্যানার সম্পর্কে। হুম। তো অডিও, এটা অডিও রেকর্ডিং এ আছে। ট্রান্সক্রিপ্টটা হয় এরকম যে, হ্যালো গাইস, হোপ ইউ অল আর ওয়েল, যে আশা করি তোমরা সকলে ভালো আছো। ইউ মে ইউ নো ম্যানার্স এন্ড এটিকেট আর সো ভাইটাল ইন আওয়ার লাইফ, যে তোমরা জানো যে রীতিনীতি বা শিষ্টাচার যেটাকে বলি এবং ভদ্রতা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। উই ক্যানট ক্লেইম আওয়ার সেলফ সিভিলাইজড ওয়েন উই ল্যাক দেম, যদি আমাদের মধ্যে এগুলো না থাকে তবে আমরা নিজেদেরকে সভ্য দাবি করতে পারি না। এগুলো হলো অ্যাডভার্ব। হুম। তারপরে এভরি সোসাইটি হ্যাজ পার্টিকুলার ম্যানার্স অ্যান্ড এটিকেটস টু ফলো, প্রতিটি সমাজে অনুসরণ করার জন্য নির্দিষ্ট কিছু শিষ্টাচার এবং ভদ্রতা রয়েছে। এটিকেট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ ওয়েন ইউ আর অনলাইন অর সার্ভ ইন দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড, যে আজকাল অনলাইনে থাকা বা ভার্চুয়াল জগতে বিচরণ করার সময়ও শিষ্টাচার খুব গুরুত্বপূর্ণ। নেটিজেন্স, নেটিজেন্স বলতে কাদেরকে বোঝানো হয়? যে হ্যাবিচুয়াল অর কিন ইউজার্স অফ দ্য ইন্টারনেট, কল ইট নেটিকেট
এটিকেট ইউ শো অন দ্য নেট, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীরা, যারা নিয়মিত বা আগ্রহী ব্যবহারকারী তারা একে নেটিকেট বলে, যা নেটে দেখানো শিষ্টাচার। হুম। Anyway, today I'm going to share with you something related to manners, table manners. যা হোক, আজ আমি তোমাদের সাথে শিষ্টাচার সম্পর্কিত একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি, টেবিল ম্যানার। যে হ্যাভ ইউ হার্ড অফ যে কাইল ইংহ্যাম? তোমরা কি কাইল ইংহ্যামের নাম শুনেছো? কাইল ইংহ্যাম ইজ দ্য ফাউন্ডার অ্যান্ড এডিটর অফ দ্য Distilled Man, an online channel that helps young people become well-rounded gentle persons. যে কাইল ইংহ্যাম দ্য ডিস্টিল ম্যান এর প্রতিষ্ঠাতা এবং সম্পাদক, যা একটি অনলাইন চ্যানেল যা তরুণদের পরিপূর্ণ ভদ্রলোক হতে সাহায্য করে। রিড হোয়াট হি সেজ অ্যাবাউট টেবিল ম্যানার্স। যে পড়ো তিনি যা বলেন টেবিল ম্যানার সম্পর্কে। অ্যান্ড সি, এই পর্যন্ত এটি নাউন ক্লজ। সি আবার শুরু হয়ে গেল। সি whether you maintain any of these manners, এবং দেখো যে এগুলোর কোনো কিছু তুমি মেনে চলো কিনা। দুটোই হলো নাউন ক্লজ। জি স্যার। সি ইট, রিড ইট। হুম, তাহলে এটা গেল স্যার। দিস ম্যানার্স। আচ্ছা, টেবল ম্যানার্স, হ্যাঁ, বেসিক ডাইনিং এটিকেট, এখান থেকে আমাদের পড়া শুরু হবে। হুম, When you hear the words table manners, you may just think of arbitrary rules for rules sake. যখন তুমি টেবিল ম্যানার শব্দটি শোনো তখন হয়তো এটিকে শুধুমাত্র নিয়মের জন্য তৈরি নিয়ম মনে হতে পারে। But at their core, manners are just about being considerate and respectful to the people around you. কিন্তু মূলত শিষ্টাচার হলো তোমার চারপাশে মানুষের প্রতি বিনয়ী ও শ্রদ্ধাশীল হওয়া। তাহলে বাট অ্যাট দ্য কোর, তাহলে মূলত কি এটি বোঝাচ্ছে? ম্যানার্স আর জাস্ট অ্যাবাউট বিং কনসিডার্ড অ্যান্ড রেসপেক্টফুল টু পিপল অ্যারাউন্ড ইউ, এতটুকু যদি আমি ধরি তাহলে হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ। জি স্যার। আর অ্যাবাউট সহ ধরলে অ্যাডভার্ব হয়ে যাবে। হুম, তারপরে টেবল ম্যানার্স আর পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, লেটস ফেস ইট। টেবিল ম্যানার বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এটা মুখোমুখি হওয়া উচিত, বা চলো এর মুখোমুখি হই। হুম, People are usually disgusted when you are eating with a person chomping and slurping and barfing and splattering। যে যখন কেউ চিবিয়ে শব্দ করে, ঢোক গেলে, চম্পিং মানে খাবার খাচ্ছে, চাবাচ্ছে, শব্দ করছে, হ্যাঁ, চিবিয়ে। ঠিক আছে। আর হুম, স্লার্পিং মানে ঢোক গেলানো, জোরে 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 ঢোক গিলছে। হুম, বার্ফিং মানে ঢেকুর তোলা, ঠিক আছে। হুম, আর আরেকটা আছে স্প্ল্যাটারিং। স্প্ল্যাটারিং মানে ছেটানো, হুম, ছিটিয়ে ছিটিয়ে খাওয়া। জি স্যার। তো তখন সাধারণত মানুষ ঘৃণা অনুভব করে, কারণ এটা কেউ পছন্দ করে না, এটা বিরক্তই হুম, লাগে। জি যারা স্যার। বিশেষ করে খুঁতখুঁতে টাইপের তারা তো আরো বেশি ঝামেলায় থাকে। আমরা হ্যাঁ। আমার এই জন্য আমি সব জায়গায় খেতে পারি না, সবার সঙ্গে খেতে পারি না, আমার খুব ঝামেলা হয়। জি স্যার। তারপরে যেটি বলছে, এটাকে একটু ঠিক করে নিই। বিকজ বিকজ অফ দ্যাট, এই কারণে টেবল ম্যানার্স হ্যাভ অলওয়েজ বিন আ গুড টেল about someone's overall refinement, their upbringing, and self-awareness around other people। যে এই কারণে টেবিল ম্যানার সব সময় কারো ব্যক্তিত্ব, পারিবারিক শিক্ষা এবং সামাজিক সচেতনতার ভালো পরিচায়ক। হুম, ঠিক আছে। জি স্যার। ওয়াই টেবিল ম্যানার্স ম্যাটার, যে
কেন টেবিল ম্যানার গুরুত্বপূর্ণ? মেটার মানে এখানে গুরুত্বপূর্ণ। হুম, Often, the reason someone might be concerned about your table manners isn't because your lack of manners bothers them. যে অনেক সময় কেউ তোমার টেবিল ম্যানার নিয়ে চিন্তিত হয় না, কারণ এটি তাকে বিরক্ত করে। হুম। ইনস্টিড বরং, ইনস্টিড কিন্তু অ্যাডভার্ব, দে মাইট বি জি স্যার। ইট bothers someone else, বরং তারা উদ্বিগ্ন থাকে যে এটি অন্য কাউকে বিরক্ত করতে পারে। হুম, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, when you eat dinner with your friends family for the first time, যে প্রথমবার তোমার বন্ধুর পরিবারের সঙ্গে তুমি ডিনার করছো, তোমার সে বন্ধু, হি অথবা সে যেই হোক না কেন, মে নট কেয়ার দ্যাট ইউ বিহেভ লাইক আ টোটাল বাফন অ্যাট দ্য টেবল when you are just around him or her, তখন সে হয়তো খুব একটা খেয়াল করবে না হুম, যে তুমি তার সামনে টেবিলে দুর্ব্যবহার করছো, যদি ও একা থাকে কিছু মনে করবে না। হুম, বাট হি অর শি মে worry that the parents will be bothered by your poor dining etiquette because good manners are a sign of respect. কিন্তু সে চিন্তিত হতে পারে যে তোমার খারাপ টেবিল ম্যানার তার বাবা মাকে বিরক্ত করবে, কারণ ভালো শিষ্টাচার হলো সম্মানের প্রতীক। You may not practice perfect table manners at home, but these are needed when you eat out or have a dinner in somebody's house. তুমি হয়তো বাড়িতে সম্পূর্ণ শিষ্টাচার মেনে খাওয়ার অভ্যাস করো না, কিন্তু বাইরে খেতে গেলে বা কারো বাড়িতে হুম, ডিনারের সময় এগুলো প্রয়োজনীয়। That's also why nowadays employers will often take you out to dinner as part of the interview process. এই কারণে আজকাল নিয়োগকর্তারা প্রায় সাক্ষাৎকারের অংশ হিসেবে তোমাকে ডিনারে নিয়ে যান। হুম, Again, maybe the hiring manager doesn't care if you have bad table manner, but they may worry that your potential clients will be bothered that you eat like an absent-minded caveman. হুম, যে হতে পারে যে নিয়োগ ব্যবস্থাপক তোমার খাওয়ার শিষ্টাচার নিয়ে মাথা ঘামান না, কিন্তু তারা চিন্তিত হতে পারেন যে তোমার সম্ভাব্য ক্লায়েন্টরা হুম, বিরক্ত হবে যদি তুমি অসচেতন আদিম মানুষের মতো খাও। হুম, So my thought is, even if you don't practice perfect table manners at home, যে তাই আমার মতামত হলো, যদি তুমি বাড়িতে নিখুঁত টেবিল ম্যানার্স চর্চা না করো, you should know how to behave for those important occasions, যে তবুও তোমার জানা উচিত কিভাবে গুরুত্বপূর্ণ উপলক্ষগুলিতে আচরণ করতে হয়। ওকে, জি স্যার, জি স্যার। তাহলে এখানে গেল। এরপরে একটা দেয়া আছে, হুম, যে এখানে কিছু ব্লাঙ্ক দেয়া আছে এবং এই শব্দগুলো দিয়ে ওই ব্লাঙ্ক গুলো পূরণ করতে বলছে। এই যে এগুলো আমি অবশ্য করে দিয়েছি। মিস্টার আচ্ছা আচ্ছা। ইংহ্যাম হ্যাজ গিভেন সাম টিপস, মিস্টার ইংহ্যাম কিছু নির্দেশনা দিয়েছেন অন টেবল ম্যানার, টেবিল ম্যানারের উপরে, স্পেশালি হুম, ওয়েন ইউ আর ইটিং উইথ আদার্স, বিশেষ করে যখন তুমি অন্য কারোর সঙ্গে খাচ্ছ। হিজ টিপস, তার এই নির্দেশনাগুলো কাভার আ নাম্বার অফ এরিয়াস, অনেকগুলো ক্ষেত্রেই কাজ করে, হুইচ আর মেনশন ইন দ্য বক্স, যা এই বক্সে উল্লেখ করা হয়েছে। রিড ইচ অফ দ্য টিপস, প্রত্যেকটা নির্দেশনা পড়ো, ফ্রম নাম্বার 1 to 7, ম্যাচ দেম উইথ দ্য টাইটেল অফ দ্য এরিয়াস গিভেন ইন দ্য বক্স, বক্সে যে এরিয়াগুলো দেয়া আছে সেগুলোর সঙ্গে ম্যাচ করো, and হুম, write them in the blank spaces, ব্ল্যাঙ্ক স্পেসে সেগুলো লেখো। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। বইয়ে হুম, এটা করে দেয়া আছে যে বডি ল্যাঙ্গুয়েজ, প্রথমটাই হলো বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা। Today we are going today we are going to talk about some simple guidelines that will যে আজ আজ আমরা কিছু সহজ নিয়ম সম্পর্কে আলোচনা করব। হুম, That will help, adjective clause, that will help your হুম, table manners on the point throughout an entire meal, যা একটি সম্পূর্ণ খাবারের সময় তোমার টেবিল ম্যানার্স ঠিক রাখতে সাহায্য করবে।
লিসেন টু দ্য অডিও অর রিড অন, যে অডিও শোনো বা পড়তে থাকো। হুম, When you are just about to sit down at the table, যখন তুমি টেবিলে প্রায় বসতে যাচ্ছ, ডাউন অ্যাডভার্ব আর অ্যাট দ্য টেবল হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। দ্যাটস আ গুড টাইম টু সাইলেন্ট ইউর ফোন, ওটাই উপযুক্ত সময় তোমার ফোনটাকে সাইলেন্ট করা। ইউ ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট গাই, তুমি অবশ্যই ওই ব্যক্তি হতে চাও না হুজ হুম, ফোন ইজ গোয়িং অফ থ্রু আউট দ্য মিল, যার ফোন পুরো খাবারের সময় বাজতেই থাকে। হুম, গোয়িং অফ মানে বাজতেই থাকা। আচ্ছা, গোয়িং অফ। You should also wait until everyone is gathered at the table before sitting down. তুমি বসার আগে অবশ্যই অপেক্ষা করবে যতক্ষণ না সবাই টেবিলে এসে বসে। And sometimes it's good to take a cue from the host or hostess. এবং মাঝে মাঝে তোমার অতিথি সেবক বা সেবিকা যারা আছেন তাদের কাছ থেকে দিক নির্দেশনা অনুসরণ করাও ভালো, যে বসবো কি না, কোন টেবিলে বসবো, এটা শুনে নেওয়া উচিত। মেক শিওর ইউ ডোন্ট টেক আ স্পেশাল সিট লাইক দ্য হেড অফ দ্য টেবল or inadvertently steal the best seat. নিশ্চিত করো যে তুমি বিশেষ কোনো আসনে আহ, না বসো, যেমন টেবিলের প্রধান আসন, বা ভুল করে সেরা আসনটি দখল করে নিও না। হুম, ওকে। জি স্যার। প্রথমে যেটা আসে বডি ল্যাঙ্গুয়েজ। ওয়েন হুম, ইউ আর সিটিং ডাউন, যখন তুমি আহ, বসে পড়েছো, যখন তুমি বসে থাকো, হুম, ইওর পোস্টার শুড বি আপরাইট অ্যান্ড অ্যাটেন্টিভ, যে তখন তোমার ভঙ্গি সোজা ও মনোযোগী হওয়া উচিত। মেক শিওর ইউ আর নট স্লাউসিং আর লিনিং ব্যাক ইন ইউর চেয়ার, নিশ্চিত করো যে তুমি ঝুঁকে বা চেয়ারের পিছনে হেলে বসে নেই। হুম, স্টার্টিং মিল, খাবার শুরু করা, আমি করে দিয়েছি, 2 নম্বরে হবে স্টার্টিং মিল, তুমি লিখে নাও। As much as you might want to just tear into your food when it comes, wait until everyone else is served before starting. তুমি যখনই খাবার আসার সাথে সাথে খেতে আহ, চায় না কেন, যে তুমি খাবার আসার সঙ্গে সঙ্গে খেতে চাওয়া উচিত না তোমার। খাওয়া শুরু করার হুম, আগে অপেক্ষা করো যতক্ষণ না সবাইকে খাবার পরিবেশন করা হয়। তোমাকে দিল আর তুমি শুরু করে দিলা, ব্যাপারটা না, না, এখন তাই হয়। হুম, জি আগে স্যার। এটা মেনটেন করা হতো। আমি যখন হ্যাঁ। ছোট ছিলাম তখন দেখতাম, ওই সময় তো বুঝতাম না, একবারে ছোট প্রাইমারি ইয়েতে কম। হুম, হুম, তো দেখা যাচ্ছে যে খাবার দিচ্ছে, মানুষ খাচ্ছে না, আমি এখন চিন্তা করি খাবার দিচ্ছে খায় না কেন। তো দেখা হ্যাঁ। যায় সবাইকে দিয়ে দিচ্ছে, তারপরে বলে যে হ্যাঁ হ্যাঁ আপনারা খাবার শুরু করতে পারেন, শুরু করেন। জি তো তারা। সবচেয়ে বয়স্ক মানুষ যারা আছে তারা হুম, শুরু করলো, বা হুজুর যদি থাকে হুজুর শুরু করলো, এরপরে সবাই শুরু করবে, এরা হতো। আর হ্যাঁ। এখন আমি দেখছি, যেহেতু সব ধরনের পার্টিতে যায়, একদম মধ্যম শ্রেণী থেকে নিম্ন শ্রেণীর পার্টিতে খুব একটা যাওয়া হয় না, তো মধ্যম শ্রেণী থেকে শুরু করে টপ লেভেলে সবগুলোতে যাওয়া হয়। আমি দেখি হুম। যদি সালাদ আগে দেয় ওটা দিয়েই শুরু, যদি পোলাও দেয় সেটা দিয়েই শুরু। মানে অনাথ মানুষের অপেক্ষা করার কোনো সুযোগ নাই, কেউ আসলে। করে না অপেক্ষা। হ্যাঁ। তো স্টার্টিং দ্য মিল, এটা তো হয়ে গেল। তারপরে কি বলছে, if it is a very formal dinner you should also wait until the host or hostess gives the indication to start eating. যদি এটি খুব আনুষ্ঠানিক ডিনার হয় তবে হুম, খাওয়া শুরু করার জন্য স্বাগতিক বা অর্থাৎ অতিথি সেবক বা সেবিকা অনুমতি পাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। বাট ইউজুয়ালি ইউ আর সেফ টু স্টার্ট ইফ এভরিওয়ানস ফুড হ্যাজ অ্যারাইভড। তবে সাধারণত যখন সবার খাবার এসে যায় তখন তুমি নিশ্চিন্তে খাওয়া শুরু করতে পারো। হুম, রিকোয়েস্টিং হেল্প, just because the butter is just close enough that you can grab it doesn't mean you should. শুধু এই কারণে যে মাখন তোমার কাছে আছে এবং তুমি সহজেই নিতে পারবে, তার মানে এই নয় যে তোমার তা নেওয়া উচিত। স্ট্রেসিং অ্যাক্রস দ্য টেবল or reaching over someone else plate is a big no.
টেবিলের উপর ঝুঁকে পড়া বা কারো প্লেটের উপর দিয়ে হাত বাড়ানো সম্পূর্ণরূপেই অনুচিত। If something is within arm's length and you can reach it without disturbing someone else space, that's okay. যদি কোনো কিছু হাতের নাগালে থাকে এবং তুমি অন্য কারো স্থান বিরক্ত না করে তা নিতে পারো, তাহলে সেটি ঠিক আছে। Otherwise, politely ask them, can you please pass the, অন্যথায় ভদ্রভাবে জিজ্ঞেস করো, আপনি কি দয়া করে এগিয়ে দিতে পারেন, এখন কি নিবা তুমি সেটা বলো। হুম, Also, remember that when someone asks for the salt, make sure to pass both salt and pepper and vice versa. এছাড়াও মনে রাখবে, কেউ যদি লবণের জন্য অনুরোধ করে তাহলে অবশ্যই লবণ ও গোলমরিচ দুটোই দেবে, এবং এর বিপরীতেও প্রযোজ্য। অর্থাৎ তোমার কাছে গোলমরিচ চাইলো, তাহলে তুমি হুম, লবণ সহ দিয়ে দাও। হুম, ইটিং ফুড ইউ ডোন্ট লাইক, ওই খাবার খাওয়া যে খাবার তুমি পছন্দ করো না। What if you are at someone's house and they serve something you don't like? যে যদি তুমি কারো বাড়িতে যাও, তারা এমন কিছু পরিবেশন করে যা তুমি পছন্দ করো না, হুম, তাহলে কি করবে? Rather than avoiding it altogether, adverb altogether, the হুম, polite approach is to serve yourself on or two bites and at least taste it. একেবারে এড়িয়ে না গিয়ে ভদ্র উপায় হলো নিজে থেকে এক দুই কামড় দেওয়া এবং অন্তত স্বাদ নেওয়া, unless you are so allergic that it makes your face puff up like a basketball, which is not polite either. যদি না তুমি এতটাই অ্যালার্জিক হও যে তোমার মুখ বাস্কেটবলের মতো ফুলে যায়, না হুম, নিজেও শিষ্টাচার সঙ্গত নও। অর্থাৎ যে তোমার অপছন্দ, অনেকে মুরগি খায় না, মাছ খায় না, দেখে হুম, হ্যাঁ সেই বিরক্ত ভাব দেখাচ্ছে, আরে বাবা তুমি খাও না সেটা কি ওরা জানে নাকি? জানে না। তারা যেটা করেছে তুমি দেখো, ওর মধ্যে চালানোর চেষ্টা করো। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। হ্যাঁ। তারপরে কি, ইটস ওকে টু লিভ আ লিটল বিট অন ইয়োর the plate to show that you tried it and just hope they are not too insistent on you having seconds. যে তোমার প্লেটে একটু রেখে দাও, ঠিক আছে, যাতে বোঝানো যায় যে তুমি স্বাদ নিয়েছো, এবং শুধু আশা করো যে তারা দ্বিতীয়বার খাওয়ার জন্য খুব বেশি জোর করবে না। হুম, চিউইং অ্যান্ড টকিং, চিবানো এবং কথা বলা। You probably already know that you shouldn't talk with your mouth full of food. তুমি সম্ভবত ইতিমধ্যেই জানো যে খাবার মুখে রেখে কথা বলা উচিত নয়। Try to avoid smacking and chewing loudly and keep your mouth shut while chewing. যে জোরে শব্দ করে চিবানো বা ঠোঁট চাপড়ানো এড়ানোর চেষ্টা করো, এবং চিবানোর সময় মুখ বন্ধ রাখো। The easiest way to do this is to just take smaller bites, especially if you know you are going to be in and out of conversation throughout the meal. যে হুম, এর সবচেয়ে সহজ উপায় হলো ছোট ছোট কামড় নেওয়া, বিশেষ করে যদি তুমি এটি জানো যে পুরো খাবারের সময় কথোপকথনে অংশ নেবে, অর্থাৎ খাবারও খাচ্ছ কথাও বলছো। হুম, তাহলে ইফ ইউ নিড টু গেট সামথিং আউট অফ ইয়োর মাউথ, যদি কোনো কিছু তোমার মুখ থেকে বের করে আনতে হয়, লাইক আ পিস অফ গ্রিসল, মানে মাংসের টুকরো, হুম, ফুড স্টাক বিটুইন ইউর টিথ, অথবা কোনো খাবার যেটা তোমার দুই দাঁতের মাঝখানে আটকে গেছে, ইউ ক্যান ইউজ ইউর ফিঙ্গার্স, তাহলে তোমার আঙ্গুল ব্যবহার করবে, টু কুইকলি অ্যান্ড ডিসক্রিটলি টেক ইট আউট, যে আহ, খুব দ্রুত এবং সতর্কতার সাথে, ডিসক্রিটলি মানে সতর্কতার সাথে হুম, সেটাকে বের করে নিয়ে আসতে। বাট ট্রাই টু কাভার ইউর মাউথ উইথ ইউর হ্যান্ড অর ন্যাপকিন হোয়াইল ইউ আর ডুইং ইট, কিন্তু যখন তুমি এটা করবে তখন তোমার হাত দিয়ে অথবা কোনো রুমাল দিয়ে তোমার মুখটা ঢেকে রাখবে। Once you grab the piece of the food, যখন তুমি ওই খাবারের টুকরোটা ধরে ফেলবে, quickly and quietly put it on the edge of your plate, খুব দ্রুত এবং শান্তভাবে তোমার প্লেটের এক কোণায় সেটা রেখে দাও।
হুম হুম এক্সকিউজিং ইয়োরসেলফ ফ্রম টেবল, যে টেবিল থেকে উঠে যাওয়ার অনুমতি চাওয়া। হুম ইফ ইউ নিড টু গো টু দ্য বাথরুম, তোমার যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, অর গেট আপ ফ্রম দ্য টেবল, টেবিল থেকে ওঠার প্রয়োজন হয়, ডিউরিং দ্য মিল, খাবার খাওয়ার সময়, ইউ ডোন্ট নিড টু আস্ক ফর পারমিশন, তাহলে তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। হুম হুম ও বা- আচ্ছা, অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, কারণ এই সময় অনুমতি নেওয়া একটা বিব্রতকর বিষয় না? হুম কিছু গাধা আছে বলে, একটা সমস্যা, আরে সবসময় সব কথা বলার দরকার নেই তো। হ্যাঁ তারপরে ইউ অলসো ডোন্ট নিড টু সে হোয়ার ইউ আর গোয়িং, তোমার এটাও বলার প্রয়োজন নাই যে তুমি কোথায় যাচ্ছ। নাউন, নাউন ক্লাস, উপরে একটা অ্যাডভার্ব ক্লাস ছিল, এটি নাউন ক্লাস। তারপরে জাস্ট সে এক্সকিউজ মি, আই উইল বি রাইট ব্যাক, শুধু বলো যে মাফ করবেন, আমি এখনই ফিরে আসছি। দেন they get up quietly and leave the table without disturbing the others, তারপরে চুপচাপ উঠে দাঁড়াও এবং অন্যদের বিরক্ত না করে টেবিল ছেড়ে যাও। being part of the group, যে দলের অংশ হওয়া। ডিনার ইজ মিন্ট টু বি সোশ্যাল, ডিনার মূলত একটি সামাজিক কার্যক্রম। মেক শিওর ইউ টেক পার্ট ইন দ্য ডিনার কনভারসেশন অ্যান্ড অলসো টেক note if it seems like you are eating much faster or much slower than everyone else, টা হচ্ছে অ্যাডজেক্টিভ। নিশ্চিত করো যে তুমি ডিনারে আলোচনায় অংশ নিচ্ছ এবং লক্ষ্য রাখো যে তুমি অন্যদের তুলনায় অনেক দ্রুত ধীর গতিতে খাচ্ছ কিনা। বাই দ্য এন্ড অফ দ্য মিল, এটি অ্যাডভার্ব ফ্রেজ। হুম খাবার শেষে some people take a few glasses of water in gulps and some people consider it worthy to bellow out publicly, which are weird. বলছে যে খাবার শেষে কেউ কেউ একসঙ্গে কয়েক গ্লাস পানি গিলে ফেলে এবং কেউ কেউ প্রকাশ্যে ঢেকুর তোলা স্বাভাবিক মনে করে, যা অস্বাভাবিক। ইফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ আ নিড, যদি খাবার বা পানি পান করা, প্রেজেন্ট এই সরি নাউন ফ্রেজ অথবা জেরান্ড, হুম আর পুরোটাকে যদি ধরো ধরো তাহলে হবে ক্লজ। ঠিক আছে, জি যে স্যার যে পানি পান করার প্রয়োজন যদি হয়, এখানে নিড হলো নাউন, টেক হুম ইন লিটল সিপস, তাহলে আহ, অল্প অল্প করে পানি পান করো, মানে ছোট চুমুক দিয়ে পানি পান করো, উইদাউট মেকিং এনি সাউন্ড, কোনো শব্দ না করে, অ্যান্ড ওয়াইফ ইয়োর লিপস, এবং তোমার যে ঠোঁট, এই ঠোঁটটা মুছে নাও। ডোন্ট স্নিজ ওয়াইফ, ডোন্ট স্নিজ or make any foul sounds to clean your throat in front of others, যে অন্যদের সামনে আহ, হাসি যে দিও না বা গলা পরিষ্কার করার জন্য অশোভন শব্দ করো না। ইন ফ্রন্ট অফ, প্রেপোজিশনাল ফ্রেজ। মেক শিওর ইউ আর নট স্ক্যাটারিং ফুড অ্যারাউন্ড ইউর প্লেট, এটি নিশ্চিত করো যে তুমি খাবার ছিটাওনি তোমার প্লেটের চারপাশে। এটি হলো নাউন ক্লজ মিসিং প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে। এখানে শিওরের পরে একটা অফ উজ্জ আছে, এটা ধরে রাখতে হবে। হুম ঠিক আছে, জি স্যার এই অফটা উজ্জ আছে এটা। হুম আচ্ছা, তারপর কি বলছে যে নোবডি লাইকস টু এক্সপিরিয়েন্স আ মেসি ডাইনিং টেবিল, কেউ বিশৃঙ্খল খাবারের টেবিল দেখতে পছন্দ করে না। এই এর উপরে একটা ইয়ে আছে, ব্লাঙ্ক আছে, ব্লাঙ্কে উত্তর করে দিয়েছি, উত্তরটা করে নাও। আচ্ছা এগুলো কিন্তু আসে পরীক্ষায়, খুব আসে, ভালো করে ইয়ে করতে হবে। জি স্যার
জি স্যার। আচ্ছা, এরপরে যেটা সেটা এই যে করে দিয়েছি, ইয়েস দিয়ে করেছি, নো দিয়ে ইফ ইয়েস তো হোয়াই, ইফ নট হোয়াই নট, দুটাই রিজন দেখিয়েছি। হ্যাঁ, তাহলে পেয়ে যাবে। আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব যখন এটা শেষ হয়ে যাবে সবকিছু। লিসন টু এটিকেট, এটিকেট অ্যান্ড নেটিকেট। হুম, যে রিড দ্য ফলোইং স্টেটমেন্ট, নিচের স্টেটমেন্ট গুলো পড়ো। হুজ স্টেটমেন্ট ডু ইউ লাইক দ্য মোস্ট, কার স্টেটমেন্ট সবচেয়ে বেশি পছন্দ করো, হোয়াই, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট আদার্স, অন্যদের বিষয়ে তুমি কি অনুভব করো। বৃষ্টি, এখানে অনেকগুলো গ্রামার শেখার আছে, এগুলো তোমার কাছে কখনোই আসবে না, কিন্তু এখানে ইউনিক কিছু গ্রামার আছে, যে গ্রামার হুম, গুলো তোমার প্রয়োজন, যে জন্য এটা পড়া দরকার। আচ্ছা। অনেক গ্রামার ব্যবহার করছে এই ছোট ছোট বিষয়গুলোতেই। When I attend any wedding or birthday party, যখন আমি কোনো বিয়ের অনুষ্ঠানে অথবা জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করি, অ্যাডভার্ব ক্লজ, I always wait for the meal, আমি সব সময় খাবারের জন্য অপেক্ষা করি। ওয়েট এর পরে ফর বসে, ওয়েট ফর, ওয়েট ফর দুটো মিলে ট্রানজিটিভ ভার্ব। হুম, হুম। আর এদের পরিবর্তে অ্যাওয়েট ব্যবহার করা যায়, অ্যাওয়েট, ওই দুটোর পরিবর্তে। অ্যাওয়েট, আচ্ছা। হ্যাঁ, যদি ওয়েট ব্যবহার না করো তাহলে অ্যাওয়েট করা যাবে, যেটি একটি ট্রানজিটিভ ভার্ব। হুম, আচ্ছা, দ্য ফুড, as soon as the এটি হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে as soon জি স্যার। as the food is served, যে মাত্র খাবার পরিবেশন করা হয়, এটি হলো তোমার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব। আই জি স্যার। টেক মাই পোর্শন, আমি আমার খাবারটা খেয়ে ফেলি, and immediately after I have finished, এবং আমার খাওয়া শেষ হওয়ার ঠিক পর পরই আই লিভ, আমি এখান থেকে চলে যাই। আফটারের হুম, পরে প্রেজেন্ট পারফেক্ট, অপর সেন্টেন্সটা হয়ে গেল প্রেজেন্ট ইন্ডিফিনিট, সাধারণত ফিউচার ইন্ডিফিনিট টেন্স হয়। হুম, ঠিক আছে। জি স্যার। তারপরে আই হ্যাভ নো টাইম টু ওয়েট ফর আদার্স, অন্যের জন্য অপেক্ষা করার সময় আমার নাই। বিসাইডস আই ডোন্ট নো আদার্স, এছাড়াও আমি তো অন্যদেরকে চিনিই না, সো হোয়াই ওয়েট, তাহলে কেন অপেক্ষা করব। হুম, হুম, সাইম বলছে যে আই লিভ ইন আ ফ্ল্যাট, আমি একটা ফ্ল্যাটে বাস করি, অ্যাডভার্ব ফ্রেজ। হুম, ইন আ 10 স্টোরিড বিল্ডিং, 10 তলা একটি বিল্ডিং এ। হুম, ইন ঢাকা, ঢাকায়, সবগুলোই আলাদা করে অ্যাডভার্ব ফ্রেজ, ভালো করে দেখো। হ্যাঁ। ঠিক আছে, হুম, সবগুলো আই লিভ ইন আ ফ্ল্যাট, আই লিভ ইন আ 10 স্টোরিড বিল্ডিং, আই লিভ। ইন দ্য লিফট, লিফটে আই অফেন সি মাই নেইবার্স, আমার প্রতিবেশীদের আমি প্রায় দেখি। আই সেলডম এক্সচেঞ্জ গ্রিটিংস উইথ দেম, তাদের সঙ্গে খুব কম শুভেচ্ছা বিনিময় করি। দে আর নাইদার মাই ফ্রেন্ড নর রিলেটিভস, তারা আমার বন্ধুও নয়, আত্মীয় নয়। সাম পিপুল মে নট লাইক ইট, কিছু মানুষ হয়তো এটি পছন্দ করবে না, বাট হু কেয়ার্স, তাতে আমার কি। হুম, আই লাভ ড্রাইভিং, ড্রাইভিং মাই কার, আমি আমার কার চালাতে পছন্দ করি, অ্যাট হাই স্পিড, খুব জোরে। হুম, ঠিক আছে। জি স্যার। এটি হলো নাউন ফ্রেজ, ড্রাইভিং মাই কার নাউন ফ্রেজ, অর্থাৎ জেরান্ড। অ্যাট হাই স্পিড, এটা হলো তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে হচ্ছে, কারণ হলো জি স্যার। আই লাভ অ্যাট হাই স্পিড মিনিং দিতে পারছে না, হ্যাঁ। বুঝছো, যে কারণে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ, কোনোভাবে অ্যাডভার্ব না। অ্যান্ড ব্লোয়িং হর্নস, এবং হর্ন বাজাতে, ইটস আদার্স রেসপন্সিবিলিটি, এটি অন্যের দায়িত্ব, টু মেক রুম ফর মি, আমার জন্য জায়গা ছেড়ে দেওয়া। তাহলে হুম, ইজ আদার্স রেসপন্সিবিলিটি, এটি হলো নাউনের কাজ করছে। দেখো, হুম, ইটের জায়গায় বসানো যাবে যে টু মেক রুম ফর মি ইজ আদার্স রেসপন্সিবিলিটি। হ্যাঁ। মাই মাই কার ইজ ভেরি এক্সপেন্সিভ, আমার কারটা তো অনেক দামি। সামটাইমস মাই কার হিটস দেম, মাঝে মাঝে আমার কার তাদেরকে আঘাত করে। বাট আচ্ছা, দ্যাটস দেয়ার বিজনেস, বলছে যে এটা হচ্ছে তাদের ব্যাপার। হুম, দে ইগনোর মাই হংকিং, তারা তো আমার যে হর্ন যেটা, এটা তারা এড়িয়ে চলে। হুম, হুম, আবির, আই এম ভেরি স্পেশাল এট হোম, বাসায় আমি অনেক গুরুত্বপূর্ণ কেউ। আই ডোন্ট কেয়ার এট অল, আমি মোটেও তোয়াক্কা করি না। অ্যান্ড নেভার আস্ক প্যারেন্টাল পারমিশন ফর এনিথিং, এবং পিতামাতার কোনো অনুমতিও নেই না কোনো কিছুর জন্য। আই ডিজায়ার, আমি যা আকাঙ্ক্ষা করি,
ফর হুম এনিথিং আই ডিজায়ার, অর্থাৎ দ্যাট আই ডিজায়ার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, ফ্রম ফুড টু মাই লাইফ স্টাইল, খাবার থেকে শুরু করে আমার জীবন ধারা পর্যন্ত, এভরিথিং ইজ মাই চয়েস, সবকিছু আমার পছন্দ মতো। ঠিক আছে। হুম জি এটা এই স্যার। বিষয়টাকে আরো বেশি ন্যাচারাল করার জন্য এখানে ইয়ে করা হয়েছে, এভাবে ইয়া হয় না, গ্রামার হয় না, কিন্তু হুম কথাবার্তাকে ন্যাচারাল করার সময় অনেক সময় গ্রামেটিক্যাল রুলস ভায়োলেট করে এই হাইফেন গুলো দেওয়া হয়। হ্যাঁ স্যার। মিম, মিম হল্লা, আই এম আ ফ্রি উইল এজেন্ট, ফ্রি উইল হলো অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। স্বাধীন হুম চেতা হচ্ছে মানুষ, আই ডোন্ট মাইন্ড এক্সপ্রেসিং মাই ওন ওপিনিয়ন্স, নিজের মতামত প্রকাশ করতে আমি কিছুই মনে করি না। অর ইন্টারভেনিং ইভেন, অথবা হস্তক্ষেপ করতে হোয়েন মাই ইল্ডার্স আর স্পিকিং টু দেমসেলভস, যখন আমার বড়রাও নিজেদের মধ্যে কথা বলে তখন। দ্যাট ডে ওয়ান অফ মাই টিচার্স ফরবেড মি, সেই দিন আমার এক শিক্ষক আমাকে নিষেধ করলো টু শেক মাই লেগস, আমার পা নাড়াতে। আই ডোন্ট নো হোয়াট ইজ রং উইথ ইট, আমি বুঝি না যে এতে সমস্যাটা কোথায়। আই অলসো ডোন্ট থিঙ্ক আই নিড টু সে থ্যাংক ইউ, আমি এটাও মনে করি না যে কাউকে থ্যাংক ইউ বলা দরকার অথবা প্লিজ বলা দরকার এভরি টাইম, সবসময়। এটি নাউন ক্লজ। আই টেক আ সার্ভিস, ওয়েন আই টেক আ সার্ভিস অর গিফট ফ্রম সামন, যখন আমি কারো কাছ থেকে কোনো আহ, কাজ করিয়ে নেই অথবা কোনো উপহার নেই। এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ, হোয়েনটা উজ্জ্বল আছে। ঠিক আছে। জি স্যার। ওকে। গ্রেটফুলনেস লাইজ ইন দ্য হার্ট, কৃতজ্ঞতা তো মনের মধ্যে থাকে। হোয়াই ডু ইউ নিড মি টু এক্সপ্রেস ইট, কেন তুমি চাও যে আমি এটা প্রকাশ করি। বিধান, মাই ফাদার অলওয়েজ আস্ক মাই গ্র্যান্ডমা, আমার বাবা সবসময় আমার দাদিকে বলে হোয়াট টু বাই ওয়েন গোয়িং ফর দ্য উইকলি গ্রোসারি, যে যখন সাপ্তাহিক বাজার করার জন্য, মানে মুদির দোকানের বাজারগুলো করার জন্য আমরা বাইরে যাই। হুম মাই মাদার আস্ক হার, আমার মাও তাকে জিজ্ঞেস করে হোয়েন টু কুক অ্যান্ড হোয়াট টু কুক, যে কখন রান্না করতে হবে, কি রান্না করতে হবে। মাই ফাদার অলওয়েজ লিসেন টু হার অ্যাডভাইস, আমার বাবা সবসময় তার উপদেশ শোনেন। আই লাভ হার সো মাচ, আমি তাকে অনেক পছন্দ করি। আই এম ভেরি চুজি, আমি খুব খুঁতখুঁতে অ্যাবাউট দ্য ফুড, খাবার বিষয়ে, দ্যাট আই ইট, যে খাবারগুলো আমি খাই। নিউ ভিজিট ইন আ হস্টেল অ্যান্ড ফাইন্ড ডিফারেন্ট আইটেমস, হুম যে নতুন নতুন জায়গায় বেড়াতে যাই, নতুন হোটেলগুলোতে, এবং বিভিন্ন ধরনের জিনিস খুঁজি। আই লাভ টু ডিসকভার নিউ ফুড, নতুন খাবার আবিষ্কার করতে আমি পছন্দ করি। আই নেভার টেক এনি ফুড দ্যাট আই ডোন্ট লাইক, যে খাবার আমি পছন্দ করি না সে খাবার আমি নিতে চাই না। ইভেন ইফ মাই প্যারেন্টস আস্ক মি টু টেক ইট, এমনকি আমার পিতামাতাও যদি বলে, নাও না। জি স্যার। আফটার অল ইটস অল মাই চয়েস, মোটের উপর এটি আমার পছন্দ। হুম টিঙ্কু বলছে মাই ফ্রেন্ড নাবিলা ইজ অ্যাডিক্টেড টু ফেসবুক, আমার বান্ধবী নাবিলা সে ফেসবুকে আসক্ত। ইভেন হোয়েন শি অ্যাটেন্ডস ক্লাস অর ভিজিটস এনি সোশ্যাল প্রোগ্রাম, এমনকি যখন সে ক্লাসে থাকে অথবা কোনো সামাজিক অনুষ্ঠানগুলোতে যায়। শি নেভার স্টপস ইউজিং ফেসবুক, সে কখনোই ফেসবুক চালানো বন্ধ করে না। নাও, হুম শি এজ নেভার এনজয়স দ্য মোমেন্ট, সে ওই মুহূর্তটা উপভোগ করে না। রিয়ারলি মেক্স কন্ট্যাক্ট উইথ এনিওয়ান অ্যারাউন্ড হার, এবং খুব কম যোগাযোগ করে তার চারপাশে যে মানুষগুলো আছে তাদের সঙ্গে। কান্তা, আই ডোন্ট লাইক সোশ্যাল নেটওয়ার্ক মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক মিডিয়া আমি পছন্দ করি না। অ্যাজ পিপল আর ভেরি ফেক দেয়ার, যেহেতু অধিকাংশ মানুষ সেখানে হলো মিথ্যা। মোস্ট অফ দ্য টাইমস, অধিকাংশ সময়, আই ডোন্ট ফিল লাইক সিং সিং হোয়াট আদার শেয়ার, যে অধিকাংশ সময় আমার দেখতে ইচ্ছা করে না অন্যরা যা শেয়ার করে। অ্যান্ড আই হার্ডলি রিমেম্বার পিপুল ওয়েস্টিং দেয়ার টাইম, আই হার্ডলি রিমেম্বার পিপুল ওয়েস্টিং দেয়ার টাইম, যে মানুষগুলো তাদের সময় নষ্ট করে তাদের কথা খুব কম আমি স্মরণ রাখি। হুইচ উই ক্যান গিভ টু আওয়ার স্টাডি, যে সময়টা আমরা দিতে পারি আমাদের পড়াশোনায়। পড়াশোনাতে।
when I am শায়রি এখন বলছে যে when I am online, যখন আমি অনলাইনে থাকি or on my social network অথবা সোশ্যাল নেটওয়ার্কে থাকি, I never post anything personal, ব্যক্তিগত বিষয়গুলো আমি পোস্ট করি না। I never express my feelings, আমার অনুভূতি প্রকাশ করি না in public, জনসমাগমে বা জনগণের কাছে। since life is not ভার্চুয়াল, যেহেতু জীবন্ত ভার্চুয়াল নয়, I only share my emotions face to face, সামনাসামনি আমি আমার আবেগ প্রকাশ করি। I enjoy my লিবার্টি, আমি আমার স্বাধীনতা উপভোগ করি। সাম্যে বলছে মাই যে ফেসবুক অ্যাকাউন্ট ইজ ইনঅ্যাক্টিভ অ্যাজ আই ডোন্ট ফিল লাইক রাইটিং অন সোশ্যাল মিডিয়া, আমার ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে নিষ্ক্রিয়, যেহেতু আমার আহ, ভালো লাগে না লিখতে সোশ্যাল মিডিয়ায়। আই জাস্ট রিড হোয়াট আদার্স রাইট, আমি শুধু পড়ি অন্যরা যা লেখে। নাউন ক্লজ, আই ডোন্ট নো হোয়াট ওপিনিয়ন আই শুড এক্সপ্রেস, আমি জানি না যে কোন মতামত আমার প্রকাশ করা উচিত। হুম, ঠিক আছে। জি স্যার। তারপরটাতে কি বলছে যে আই মেক আ ডিস্টিংশন বিটুইন ম্যানার্স অ্যান্ড এটিকেট, যে আমি রীতিনীতি এবং আদব কায়দার মধ্যে একটা পার্থক্য তৈরি করি। ম্যানার্স অ্যাজ দ্য প্রিন্সিপালস, যে রীতিনীতি হলো মূল বিষয় হিসাবে বা মূল নীতি হিসাবে। হুইচ আর ইটার্নাল, যা হলো সার্বজনীন অ্যান্ড ইউনিভার্সাল, একই কথা। এটিকেট আদব কায়দা অ্যাজ দ্য পার্টিকুলার রুলস, যে বিশেষ নিয়ম, যে নিয়ম নীতি। হুইচ আর আরবিট্রারি, যা স্বেচ্ছাচারী। অ্যান্ড ডিফারেন্ট ইন ডিফারেন্ট টাইমস, এবং ভিন্ন হয় ভিন্ন সময়ে। যে ডিফারেন্ট সিচুয়েশন, ভিন্ন অবস্থাগুলোতে। ডিফারেন্ট কালচার্স, বিভিন্ন সংস্কৃতিগুলোতে। Work in pairs, identify which statement in section A is related to manners and which on to etiquette, যে কোনটা ম্যানার কোনটা এটিকেট সেটা বের করো। এটা একটা কোশ্চেন দিয়ে দিছে। হ্যাঁ এ, ঠিক আছে। জি স্যার। এই দাও। আচ্ছা, সি নাম্বার, এটা একটা গল্প, এটা আর আজকে করাচ্ছে না, এটা অনেক বড়। এটা সামনের দিনে ইনশাল্লাহ, সামনের দিনে তোমার এই ইউনিটটা শেষ হয়ে যাবে আশা আচ্ছা করা স্যার, যায়। ঠিক আছে স্যার। ইউনিট শেষ হয়ে গেল আর মাত্র দুটো না, ইউনিট শেষ হবে না, না পরে অনেক বড় বড় গল্প, না হতেও পারে, দেখা যাক কি হয়। আচ্ছা স্যার। আজকে তো অনেক বড়ই পড়ানো, না হ্যাঁ। হবে না, অনেক বড়ই আছে, একটু বাকি থাকবে। আচ্ছা ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার, পিডিএফ দিয়েন। আচ্ছা, জি স্যার। আজকে দিব না, তবে শেষ করি।